হ্যালো অনারেবল অডিয়েন্স, আমরা অনেক সময় ইংলিশ বুক বা ইংরেজি বই পড়ি। ইংরেজি বইয়ের মধ্যে ইংলিশ ক্যাপিটাল কার্সিভ লেটার দিয়ে যে সেন্টেন্স বা বাক্যগুলো লেখা থাকে, ওই সেন্টেন্স বা বাক্যগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না যে কি লেখা আছে। বা কেউ কখনো ইংরেজি বড় হাতের পেঁচানো অক্ষর দিয়ে কোনো চিঠি লিখেছে বা কোনো মেসেজ করেছে, ওই চিঠি বা ওই মেসেজটা আপনি বুঝতে পারেন না। এরকম হয়, অনেক সময় হয় কি না? তো কেন হয়? কারণ হলো আমরা ইংলিশ ক্যাপিটাল কার্সিভ লেটার ভালো করে শিখিনি। যদি আমরা ইংরেজি বড় হাতের পেঁচানো অক্ষরগুলো প্রপারলি বা ভালোভাবে শিখতে পারি, তাহলে জীবনে কখনো কোনো দিন আমাদের ইংরেজি পেঁচানো বড় হাতের অক্ষরে কোনো প্রবলেম হবে না, ইনশাআল্লাহ। তো চলুন আমরা শিখতে শুরু করি। এখানে এই ইংরেজি ক্যাপিটাল লেটার বা ব্লক লেটার যেটা রয়েছে, এই বর্ণটি বা এই অক্ষরটি আমরা কম বেশি সবাই চিনি বা জানি। কিন্তু যদি কখনো কেউ এই বর্ণটি বা এই লেটারটি দিয়ে না লিখে কোনো একটি সেন্টেন্স এই পেঁচানো বড় হাতের অক্ষরটি দিয়ে লিখে, তাহলে খুব সহজেই আপনি বুঝতে পারবেন। সেক্ষেত্রে এই অক্ষরটি বা এই বর্ণটি কিভাবে প্যাচ দিয়ে লিখেছে, এই প্যাচটা আপনার শিখতে হবে। এদিক থেকে দেখুন, এদিক থেকে লাইন টেনে এদিকে যেতে হবে, তারপরে এদিকে, তারপরে এখান থেকে এরকম প্যাচ দিয়ে এদিকে ঘোরাতে হবে। এটা হলো ইংলিশ ক্যাপিটাল কার্সিভ লেটার। এটা হলো এ। তারপরে এই বি বর্ণটি আমাদেরকে শিখতে হবে। এই বি বর্ণটি যদি আপনি সারা জীবন মনে রাখতে চান বা শিখতে চান, তাহলে এরকম শেপ দিয়ে তৈরি করা হয়েছে আরও 9টি অক্ষর বা 9টি বর্ণ। এখানে দেখুন, বি, ডি, এফ, পি, কিউ, আর, টি, ডাব্লিউ, এক্স। এই 9টি লেটার বা 9টি ক্যারেক্টারের শেপ কিছুটা একই রকম থাকার কারণে এই 9টি লেটার বা 9টি অক্ষর বা বর্ণের একই রকম কালার করা হয়েছে। এখানে দেখুন, প্রথমে আপনার লাইনটিকে এদিক থেকে টান দিতে হবে, এদিক থেকে ঘুরিয়ে এরকম, তারপরে এদিক থেকে। তো বি, এখানে আছে ডি, ডিটা দেখেন, ডিটা এখানে আছে ডিটাও প্রথমে এখান থেকে শুরু করতে হবে লাইন টানা, তারপরে এদিক থেকে ঘুরিয়ে এরকম ঘুরিয়ে এদিকে নিতে হবে। তো এখানেও কিন্তু দেখুন, বি আর ডির মতো এদিক থেকে লাইন টানতে হবে। কোন কোন বর্ণ বা অক্ষর প্রাথমিক পর্যায়ে শেপ বা লাইন একই রকম, এটা ভালো করে চোখ দিয়ে দেখতে হবে। যদি আপনি ভালো করে চোখ দিয়ে না দেখেন যে কোন দিক থেকে লাইন শুরু হয়েছে, নিচ থেকে শুরু করতে হবে লাইনটি নাকি উপর থেকে শুরু করতে হবে, এটা যদি ভালো করে চোখে রেকর্ড না করেন, তাহলে কিন্তু সারা জীবন প্যাচ লাগতেই থাকবে। কোন কোন লেটার বা ক্যারেক্টার একই রকম কালার করা হয়েছে, এটা একটু চিন্তা করুন, ভাবুন যে কোন দিক থেকে একটু মিল আছে, কোন দিক থেকে একটু অমিল আছে। একটু অমিল থাকার কারণে, একটু ডিফারেন্ট থাকার কারণে সেম লেটার না হয়ে অন্য লেটার হয়েছে। তো বি, এটা হলো বড় হাতের পেঁচানো বি। এই পেঁচানো বি দিয়ে কোনো একটি সেন্টেন্স বা বাক্য শুরু হতে পারে। এরকম বি দিয়ে শুরু না হয়ে এরকম বি দিয়ে শুরু হতে পারে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই বর্ণটি নিয়ে বা এই লেটার বা এই ক্যারেক্টারটি নিয়ে যে সমস্যাটি তৈরি হয়, সেটি হলো এটা দেখতে মনে হয় ইংরেজি পেঁচানো যে ছোট হাতের অক্ষরগুলো রয়েছে বা বর্ণগুলো রয়েছে, ওই বর্ণের আই যে বর্ণটি আছে বা আই যে অক্ষরটি আছে, ওই আই অক্ষরের মতো দেখতে। কিন্তু আইটা এরকম হয় না। পেঁচানো ছোট হাতের যে আই আছে, সেই আইটা হয় দেখতে এরকম। যদি আপনি এরকম লিখতে পারেন, তাহলেই আপনার পেঁচানো ছোট হাতের আই সঠিকভাবে লেখা হবে। যদি আপনি এভাবে না লিখে এভাবে ইংরেজি ছোট হাতের পেঁচানো যে অক্ষরগুলো আছে, ওইটার লেসেন সামনের পর্বে আমরা পাবো ইনশাআল্লাহ। তো ইংরেজি পেঁচানো ছোট হাতের আই
যদি আপনি একদম ক্লিয়ারলি লিখতে চান তাহলে এভাবে লিখতে হবে, এভাবে দেখুন। আর ইংরেজি বড় হাতের পেঁচানো যে অক্ষর আছে ওই অক্ষরের সি যদি আপনি লিখতে চান তাহলে এভাবে লিখতে হবে। অথবা যদি আপনি কখনো কোনো ইংরেজি বইয়ের মধ্যে এরকম পেজ দিয়ে লেখা থাকে বা কোনো পেপার পত্রিকায় এরকম পেজ দিয়ে লেখা থাকে, ঠিক হুবহু এরকম থাকে, তাহলে সেটাকে আপনার অবশ্যই সি বলতে হবে। এখানে দেখুন এটা হলো সি, এটা সি, সিটা হবে এরকম, এটাকে আই মনে করা যাবে না। পেঁচানো ছোট হাতের আই এরকম হয়, এরকম হয়, যাতে আপনাদের প্যাচ না লাগে বা কোনো কনফিউশনে না পড়েন সেজন্য আমি এখানে নিয়ে এসেছি। এরকম থাকিলে ইংরেজি ছোট হাতের পেঁচানো আই হবে, আর যদি হুবহু এরকম থাকে তাহলে আই মনে করা যাবে না, এটাকে সি মনে করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই লেটারের সাথে আরেকটি লেটারের প্যাচ লাগিয়ে ফেলি, সেটা হলো এটা, এই এস, এসের সাথে এটা হলো এস হবে। তো আমরা অনেক সময় এসটাকে সি মনে করি, আমরা অনেক সময় এসটাকে এই সি মনে করি, আবার এই সিটাকে অনেক সময় আমরা এই এস মনে করি। সেজন্য দেখুন একই রকম কালার করেছি, যাতে আপনাদের কখনো প্যাচ না লাগে, সেজন্য একই রকম কালার করেছি। কতটুকু ডিফারেন্ট এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই বিষয়গুলো ইউটিউবের অন্য কোনো ভিডিওর মধ্যে পাবেন না, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদেরকে বারবার বলতে হয় যে আপনারা সাবস্ক্রাইব করেন, এই কথাগুলো বলে আমি আপনাদের টাইম ওয়েস্ট করি না। এটা আপনারা নিজ দায়িত্বে করবেন, করলে ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে এই সিটা যেভাবে করে লাইন টেনে লিখেছে, বা এই সির শেপটি কেমন হবে, এটার আকৃতি কেমন হবে দেখুন। এই সির শেপ আর এখানে জি আছে, প্রাথমিক পর্যায়ে এখানে যে শেপটি আছে, সির যে শেপটি আমি এখানে ড্রয়িং করেছি, আর জির যে শেপটি একদম বেইজে বা একদম মেইন ভিত্তিতে যদি আপনি যান তাহলে প্রথমের দিকের শেপটা সির শেপের সাথে মিলে যায়। আবার এখানে দেখুন এই যে বর্ণটি এখানে আছে, এই বর্ণটিকে কেউ এল মনে করবে, এটা বোঝার কোনো উপায়ই নাই। দেখেছেন বিষয়টি? এটা দেখতে মনে হয় জেটের মতো, কিন্তু এটা পেঁচানো বড় হাতের অক্ষর। ইংরেজি যে পেঁচানো বড় হাতের অক্ষর বা বর্ণ আছে, সেই পেঁচানো বড় হাতের এল অক্ষরটি এখানে এসেছে, এটাকে এল বলতে হবে। এরকম যদি কোনো বইয়ের মধ্যে বা কোনো পেপার পত্রিকা কেউ মেসেজ করে এরকম পেজ দিয়ে লিখে, ঠিক সেম যদি এরকম হয় তাহলে সেটাকে আপনার এল মনে করতে হবে, এল। ভালো করে দেখে রাখুন, এটাকে আবার জেড বলা যাবে না। তারপরে এখানে দেখুন ই এসেছে, এটা হলো ইংরেজি বড় হাতের পেঁচানো ই, এরকম হয়, এটা হলো ই। এটাকে আবার আপনি ইংলিশ 3 নাম্বার আছে না, 3 নাম্বার মনে করা যাবে না, 3 নাম্বার ঘুরানো থাকে এদিকে, সেজন্য দেখুন এখানে আমি নিয়ে এসেছি, এটা হলো 3, আর এটা হলো এল। ইংরেজি ছোট হাতের পেঁচানো এল এরকম হয়। এটা কেন এখানে লিখেছি, যাতে আপনারা বুঝতে পারেন এটাকে আবার এল মনে করা যাবে না, আইও মনে করা যাবে না, এটা সি হবে। এটা যদি আই হতো তাহলে এটার উপরে একটা ডট বা ফোঁটা থাকতো, যেরকমভাবে এখানে দেখুন এখানে আইয়ের উপরে একটা ডট আছে বা একটা ফোঁটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে যে লেটার বা ক্যারেক্টারটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হলো এফ। এরকম লাইন টানার পরে এদিক থেকে লাইন টানতে হবে, তারপরে এখানে ছোট করে একটা প্যাচ দিতে হবে। আপনার লাইনটি যদি প্রেসাইজলি এরকম না হয়, অবিকল যদি আপনি এভাবে লিখতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই এফ লেটারটি বা এই এফ ক্যারেক্টারটি লেখা সঠিক হবে না। যদি আপনি একদম কারেক্টলি লিখতে চান তাহলে এরকমই লিখতে হবে এফ। ভালো করে দেখে রাখুন। জি, এটা হলো বড় হাতের পেঁচানো জি, আর এটা হলো বড় হাতের ক্যাপিটাল লেটার নর্মাল জি, এটা আমরা সবাই চিনি। এইচ, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এইচের এপাশে দেখুন যে লাইনটি টানা হয়েছে পেঁচানো লাইন, এই যে কার্সিভ যে লাইনটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এইটার শেপটা আর এখানে একটা কের সাথেও একটা শেপ আছে একই রকম, এর জন্য একই রকম কালার করা হয়েছে। তারপরে এখানে দেখুন
এটাও একটা আছে। কোন কোন লেটারে বা কোন কোন অক্ষরে এরকম শেপ আছে যাতে করে আপনি খুব সহজে মনে রাখতে পারেন, সেজন্য একই রকম কালার করে দেওয়া হয়েছে। তারপরে আমরা এখানে আই দেখতে পাচ্ছি। এটা হলো ইংরেজি বড় হাতের পেঁচানো আই এরকম, আর নর্মাল যে আই যেটা আমরা সবাই চিনি সেই আইটি হলো এরকম। এখানে দেখুন, এখানে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষ্য করুন। এই লেটারটি বা এই বর্ণটিকে আমরা অনেকে জি মনে করে ফেলি, এটা কিন্তু জি না। এটা হলো ইংরেজি বড় হাতের পেঁচানো জে, এটা হলো জে। এটাকে জি বলা যাবে না, কেননা জির শেপ হয় এরকম। ইংরেজি ছোট হাতের পেঁচানো যে অক্ষর জি আছে না, সেই জি হয় এরকম। ছোট হাতের জির সাথে ইংরেজি বড় হাতের পেঁচানো জে যাতে করে মিলে না যায়, সেজন্য আমি এখানে ছোট হাতের পেঁচানো জি নিয়ে এসেছি। এই বিষয়টি মনে রাখতে হবে। যদি বিষয়টি মনে না রাখেন তাহলে কিন্তু প্রবলেম হবে। কে, এল, এম, যেগুলো সহজ সেগুলো আমি তাড়াতাড়ি পড়ে যাচ্ছি। এম, এন, ও, পি। পিটা একটু ভালো করে দেখে রাখুন কিভাবে লাইন টানা হয়েছে। এটা হলো নর্মাল পি, এটা হলো পেঁচানো ইংরেজি বড় হাতের পি। কিউ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটাকে ইংরেজি নাম্বার যে 2 আছে না, 2 মনে করা যাবে না কিন্তু। এরকম প্যাচ দিয়ে যদি কখনো কোনো বইয়ের মধ্যে আপনি দেখতে পান, তাহলে সেটাকে আপনার অবশ্যই কিউ মনে করতে হবে। এটা হলো কিউ। এটাকে আবার 2 বলা যাবে না, 2টা দেখতে এরকম হয়। এটা হলো ইংরেজি নাম্বার 2, আর এটা হলো ইংরেজি বড় হাতের পেঁচানো অক্ষর কিউ। আর, এস, এটা মনে রাখতে হবে ভালো করে। এটা হলো এস, এটা ভালো করে মনে রাখতে হবে। এস, এটা দেখলে মনে হয় না যে এস, সেজন্য এই লেটার বা এই অক্ষরটিকে ভালো করে মনে রাখতে হবে, এরকম এস লেখা যায়। টি, এটা হলো টি, ভালো করে মনে রাখতে হবে। ইউ, এটার শেপটা প্রায় একই রকম লাগে, কিন্তু এই ওয়াই যে লেটারটি এখানে আছে, এই ওয়াইয়ের যে লাইনটি নিচের দিকে গিয়েছে, আর এখানে যে ইউ আছে, এই ইউ এর লাইনটি উপরের দিকে গেছে। এই বিষয়টি মনে রাখতে হবে। ইউ, ভি, ডাব্লিউ, আমরা বলি অনেকে ডব্লু, ডব্লু বলা যাবে না, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এই জেড যে লেটার বা ক্যারেক্টারটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা ভালো করে শিখতে হবে। এই জেড লিখতে কিন্তু অনেকে আমরা ভুল করে ফেলি, এটা ভালো করে শিখতে হবে। যদি আপনি এই লেসন বা পার্টটি ভালো করে না শিখেন, তাহলে হতে পারে দুষ্ট লোকেরা আপনাকে ঠকাবে। সো অনারেবল অডিয়েন্স, যদি আপনারা সঠিক জ্ঞানের আলোয় আলোকিত হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, ভিডিওতে ভালো কমেন্ট করবেন, শেয়ার করে পৃথিবীর প্রান্তে প্রান্তে দূর দিগন্তে ছড়িয়ে দিতে পারেন।